আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করার আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে নির্বাচনে অংশ নেবে বিএনপি। তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে দল ক্ষমতায় গেলে 31 দফা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে। এই সময় দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জাহিদুল আলমের রিপোর্ট। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ও বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শুধু স্বপ্ন নয়, তিনি দেশে ফিরছেন দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে। এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না। কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা, যেই দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে, যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। এ সময় দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত অব্যাহত আছে জানিয়ে সকল চক্রান্ত মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। আগামী 25 ডিসেম্বর তাকে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের ভিড় না করারও আহ্বান জানান তারেক রহমান। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।